বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঠাম্মি অসুস্থ হননি। ঠাম্মি অসুস্থ হওয়ার নাটক করছেন যাতে করে সুধা আর তেজ সমুদ্রকে বসু মল্লিক বাড়িতে ফিরিয়ে আনে। এদিকে সমুদ্র মন্দিরে এসে দোয়েলকে বলে, এ কি ঝিনুক, তুমি এমন ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছো কেন, ঘোমটা তোলো। সুধার জেঠি বলে, না বাবা, ঘোমটা তোলা যাবে না, আশেপাশে ফ্রন্টের লোকজন আছে, কে না কে দেখে ফেলবে, এই ঘোমটা দিয়েই বিয়ে হবে। সমুদ্র বলে, এইভাবে বিয়ে করা কি ঠিক হচ্ছে? চলো ঝিনুক, আমরা বরং বসু মল্লিক বাড়িতে যাই, সকলের সামনে দাঁড়াই, বিশেষ করে দাদা বৌদির সাহায্য নিয়ে আমরা বিয়ে করব। কিন্তু জেঠিমণি বলেন, এখন কাউকে জানালে এই বিয়েটাই আর হবে না। সুধার জেঠি বলে, তুমি কি চাও বাবা, ঝিনুককে এই ফ্রন্টে জোর করে বিয়ে করুক? সমুদ্র বলে, না, আমি কখনোই সেটা চাই না, আমি বেঁচে থাকতে ঝিনুকের জীবন নষ্ট হতে দেব না, আমি সারা জীবন ঝিনুককে আগলে রাখবো, ওর পাশে থাকবো। জেঠি বলে, তাহলে বিয়ের পিড়িতে বসে পড়ো। এরপরে পুরোহিত মশাই আসেন। জেঠিমণি পুরোহিতকে খুব তাড়া দিতে থাকে তাড়াতাড়ি করে বিয়ের কাজ সারতে। পুরোহিত বলে, বাপের জন্মে এমন বিয়ে দেখিনি, এত তাড়া দিলে কি বিয়ে হয়? জেঠিমণি বলেন, আরে আপনি তাড়াতাড়ি করুন তো। এদিকে দেখা যায় সুধা আর ঝিনুক সেখানে উপস্থিত, বিয়ের পিড়িতে বসে আছে দোয়েল আর সমুদ্র। এটা দেখে ঝিনুক বলে, দিদি, সমুদ্র কি একটুও বুঝতে পারছে না ওর পাশে কনের সাজে আমি নয় বরং দোয়েল দিয়ে বসে আছে? সুধা বলে, তুই কোনো চিন্তা করিস না ঝিনুক, আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না। তখনই ফ্রন্টে এসে বলে, দোয়েল রানী, তুমি আমার মনে দাগা দিয়েছো, আমি তো আজ তোমাকে কিছুতেই ছাড়বো না। তখনই সুধার মোবাইলে আননোন নাম্বার থেকে কল আসে। সুধা বলে, এই নাম্বার আবার কার? ফ্রন্টে বলে, সুধা, তুমি বরং আননোন পার্সনকে খুঁজতে থাকো, আমি গিয়ে ওদেরকে উত্তম মাধ্যম ধরাই দিচ্ছি। সুধা বলে, না ফ্রন্টে দা, প্লিজ তুমি এমনটা করবে না, এতে আমার বোনের সম্মানও জড়িয়ে আছে। এখানে যদি এখন আমরা এই অবস্থাতে যাই তাহলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, আর সেটা আমি কিছুতেই চাই না, তাই আমাদেরকে যা করতে হবে বুদ্ধি করে করতে হবে। এরপর দেখানো হয় সুধা আর ঝিনুক অন্যরকম শাড়ি পরে ঘোমটা দিয়ে আড়ালে দাঁড়ায়। ঝিনুক গাঁটছড়া চুরি করে, আর এদিকে গাঁটছড়া বাঁধতে গিয়ে দেখে, এ কি, এখানে তো গাঁটছড়াই নেই। জেঠি বলে, তাহলে এখন কি হবে? তখনই সেখানে সুধা আসে। সুধা বেশ অন্যরকম গলার স্বর করে বলে, গাঁটছড়া ছাড়া কি বিয়ে হয়? সকলে তো অবাক হয়ে সুধার দিকে তাকায়। সুধা মাথায় ঘোমটা দিয়ে আছে। পুরোহিত আবার চোখে কম দেখে, কানেও কম শোনে, আর পুরোহিত ভুল করে বলে, কে, গিন্নি? আর গিন্নি কথাটা শুনেই জেঠি মনে দোয়েল ভেবেই নাই পুরোহিতের বউ এসেছে। সুধা বলে, গাঁট ছাড়া ছাড়া তো আর বিয়ে হবে না। জেঠি বলে, আপনি প্লিজ একটা ব্যবস্থা করুন। তখনই সুধা সমুদ্রকে বলে, চলো বাবা, আমার সাথে চলো। জেঠি বলে, আরে বর গেলে বিয়ে হবে কি করে? সুধা বলে, আমি কি বরকে একেবারে নিয়ে যাচ্ছি নাকি? ওই তো মন্দিরের ভেতরে বরের পোশাক আছে, ওগুলোই পরবে, চলো চলো। এই বলে সমুদ্রকে ওখান থেকে নিয়ে যায়। সমুদ্র বলে, আরে আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা কি আমাকে কিডন্যাপ করছেন নাকি? তখনই ঝিনুক ঘোমটা তুলে। সমুদ্র বলে, ঝিনুক তুমি এখানে, তাহলে মন্দিরে কে? ঝিনুক বলে, তুমি সত্যিই ক্যাবলাকান্ত, তোমার মাথাতে গোবর পোড়া, আরে ভেতরে তো দোয়েল দিয়ে আছে। সমুদ্র বলে, ঝিনুক, তুমি তার মানে নিজে বিয়ের পিড়িতে না বসে তোমার দোয়েল দিকে বসিয়ে দিয়েছ? ঝিনুক বলে, বৌদ্ধরাম, তুমি ফাঁদে পড়েছিলে। এরপরে সমুদ্রকে সব ঘটনা খুলে বলে। আর সুধা বলে, ঝিনুক তুই যা, তুই সমুদ্রকে নিয়ে বসু মল্লিক বাড়িতে যা, আমি এদিকটা সামলাচ্ছি। এই বলে ঝিনুক আর সমুদ্র ওখান থেকে বেরিয়ে যায়। সুধা আবারও জেঠিদের কাছে যেতে চাইলেই সুধার ক্লায়েন্ট এসে দাঁড়ায়। ক্লায়েন্টের সাথে কথা বলতে গিয়ে সুধা এইসব কিছু ভুলেই যায়। আর এই ক্লায়েন্ট কেউ নয়, সুধার আগের স্বামী সার্থকের সঙ্গে ক্লায়েন্টের মেয়ের বিয়ে হতে চলেছে, আর সেই বিয়ের দায়িত্বই তুলে দিয়েছে সুধাকে। আর এদিকে দেখা যায় ফ্রন্টে বরের সাথে আড়ালে দাঁড়িয়ে আছে। এদিকে পুরোহিতের সত্যিকারের বউ এসে সেখানে উপস্থিত, আর পুরোহিতের বউকে দেখে জেঠির তো মাথায় হাত। তাহলে আগের ওই মহিলা কে ছিল? ও সমুদ্রকে কোথায় নিয়ে গেল? জেঠি আশেপাশে সমুদ্রকে খুঁজতে থাকে, আর তারপরে বর বেশি ফ্রন্টকে দেখে ভাবে এটাই বুঝে সমুদ্র, কারণ ফুল দিয়ে ফ্রন্টের মুখ ঢাকা ছিল। আর এরপরে দেখা যায় সুধার জেঠি সমুদ্র ভেবে ফ্রন্টেকেই বিয়ের আসরে নিয়ে যায়। তো বন্ধুরা, তবে কি দোয়েলের সাথে ফ্রন্টের বিয়ে হতে চলেছে? আর অন্যদিকে সার্থকের সাথেও মুখোমুখি দেখা হয়ে যায় সুধার, আর সুধা সার্থককে দেখে মাথায় ঘোমটা দেয়। জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক কি হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।